রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। তো আজকের সকালটা এইভাবেই শুরু হয়েছিল, আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার। তো এখন ঘড়িতে বাজে ওই সকালে 7:30 মতো। তো যথারীতি আমাদের উঠতে তো একটুখানি দেরিই হয়। তো আজকের সকালবেলা উঠতে না উঠতেই দেখি অভি এসছে, আর ও ড্রয়ারের মধ্যে কী খুঁজছে বলো তো, ওখানে ফোন রাখা আছে। ও এখন ফোনে কার্টুন দেখবে, কিন্তু সকালবেলা তো ফোনটাতে হাত দিতেও ঠিক ভয়, মানে ভরসা পাচ্ছে না যদি বকা দেয়। তো যাই হোক, ওকে ফোনটা দিলাম, কার্টুন চালিয়ে দিলাম, ও এখন বসে বসে কার্টুন দেখছে। আর যেহেতু এখন আমি ওপরে ঘরের কাজ করব, ঘরটার আর কি বাসি ঘরটা সব ঝাড়া রয়েছে, তো ওকে পাখির কাছে দিয়ে এলাম। দিয়ে এইবার হচ্ছে এক এক করে সমস্ত ঘরের কাজগুলো সারবো। আর জানো তো, এই করতে করতে প্রায় এখন 8টা মতো বাজে। তো এইবার হচ্ছে কাজে হাত দিয়েছি, দেখি এখন কতক্ষণে কি সারা যায়। কাজ তো রয়েছে অনেক জমা। তো সকালবেলা প্রথমে এই যে জানলাগুলো খোলা দিয়েই দিনটা শুরু করলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো। আর এখনও যদি জানলাগুলোকে না খুলি না, ঘরের মধ্যে কীরকম যেন একটা গুমোট হয়ে রয়েছে। তো সেই জন্য জানলা খোলা দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর সবার আগে বলে রাখি, আজকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, প্রায় সপ্তাহখানেক পর। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে মে মাসের 3 তারিখের ভিডিও। তো সেই ভিডিও আজকে তোমরা পাচ্ছ। আজকে মোটামুটি 13 তারিখ, প্রায় দিন 10 আগের একটা ভিডিও। মাঝখানে শরীরটা আমার এতটাই খারাপ, আমি কিচ্ছু এডিট করতে পারছিলাম না। মানে ফোনের দিকে তাকাবো কি, খানিকক্ষণ তাকালেই মানে কপালে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এবার যে বসে বসে এডিট করব, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা সব দিয়ে একেবারে বলতে পারো আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তো যার জন্যই ভিডিওর একটুখানি অনিয়ম হবে। ডাক্তার এখনও পুরো রেস্ট নিতে বলেছে, কারণ ভালো মতোই ব্যথাটা বেশ ভালো ধরেছে। আর তার মধ্যে মানে প্রেশারটা অনেকটা লো হয়ে গেছে। তো সেই জন্য ডাক্তারে একদম প্রপার রেস্ট নিতে বলেছে। সবথেকে বড় কথা যেটা আমার অনিয়ম হয়ে যায়, সেটা হচ্ছে খাওয়া। টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না। তো এখন যথারীতি নিজের ওপর একটু টেক কেয়ার করতে হবে, আর নিজেকে আগে সুস্থ হতে হবে, তারপরে আবার সব আগের মতো ডেলি ভিডিও। তো বলতে পারো এখন ভিডিও দেবো তো মোটামুটি আগের থেকে অনেকটা বেটার আছি। এখন চেষ্টা করব 2 দিন অন্তর অন্তর একটা ভিডিও দেওয়ার, তারপর আবার আস্তে আস্তে একদিন অন্তর বা ডেলিতে ফিরে আসব। কি বলো তো, হট করে যদি এক্ষুনি আবার ডেলি ভিডিও দেওয়া শুরু করি না, তাহলে যেটুকু সুস্থ হয়েছে আবার সেই কোমরের ব্যথায় আমি উল্টে পড়ব। মাঝেও জানো তো এইরকম কোমরের ব্যথা আগেও একবার হয়েছিল। তো তখন যখন এক্সরে করেছিলাম, তো তখন ধরা পড়েছিল যে আমার ঘাড়ে স্পন্ডেলাইসিস আছে। তো ঘাড়ে স্পন্ডেলাইসিস আছে, কিন্তু জানো তো ব্যথাটা বেশি ফিল করতে পারি আমি কোমরে। আসলে এই ওপর নিচ করা, তারপরে ধরো অনেক কাজই থাকে যেগুলো নিচু হয়ে হয়ে করতে হয়, তারপর দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে ওঠানামা করা, এইসব সব কিছুর বলতে পারো মানে একটা টাইম হয় না, সমস্ত কিছু জমতে জমতে একটা টাইম শরীর ফেলে দেয়। তো আমার হয়ে গেছে সেই অবস্থা। এই ভিডিওটাও বলতে পারো আমি প্রায় 3 দিন ধরে একটু একটু করে এডিট করেছি, একবারে তো করতেই পারছি না। আর তারপরে না যে ওষুধগুলো দিয়েছে, তো ডাক্তারকে বলেছিলাম আমার রাতের দিকে ঠিকঠাক ঘুম হচ্ছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। এবার রাতের দিকে না যে ওষুধগুলো দিয়েছে, সেগুলো খেলে এত ঘুম পেয়ে যাচ্ছে না, মানে সারা সকাল মানে সেই বলতে পারো ঢুলে ঢুলে কাজ করছি। তো এই সমস্ত কিছু চলছে, তবে সেগুলো এখন অনেকটাই কমে এসছে। তো আশা করছি আগের মতো করে আবার ভিডিও দেব। তো এইখানে দেখো রবিবারের সকালের কাজ তো এখনও রান্নাঘরে ঢোকা হয়নি, ঘরের অনেক কাজ ছিল। আর এই কদিন ধরে না মানে জামা কাপড় তো সেরকম একটা গোছাইনি। এই যে দেখছো, এইটাই হচ্ছিল আমার লাস্ট জামা কাপড় গোছানো। তারপর থেকে কৌশিক সব জামা কাপড় গুছিয়েছে, করতে করতে ওয়ার্ড্রপটা একেবারে ওলঢাল অবস্থা, সেগুলোও আস্তে আস্তে সমস্ত ঠিক করতে হচ্ছে। তো এখানে বেশ কিছু জামা কাপড় এলোমেলো হয়েছিল, তো সেগুলোকেই সুন্দর করে একদম টান টান করে গুছিয়ে নিয়েছি। তো চলো এইবার বাকি কাজগুলো করতে করতে তোমাদের সাথে কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। প্রচুর কমেন্ট জমা পড়েছে। তো আমার গত ভিডিওতে সুদীপা পোরেল দিদিভাই কমেন্ট করেছো যে যেদিন আমার বোনের নতুন সোফাটা দেখিয়েছিলাম, সেদিনই দিদিভাই জানতে চেয়েছিল ওটার দাম কত পড়েছে। আসলে কি বলো তো, কোনো কারণে হয়তো আমি কমেন্টটা মিস করে গেছি, তো আজকের ভিডিওতেই বলে দিচ্ছি। তো ওইটা ওই 15,000 মতো দাম পড়েছে।
তবে কি বলো তো, ও যে গেট আপটা নিয়েছে না, দেখা গেল ওই গেট আপটার দামটা একটুখানি বেশি, কিন্তু যেগুলো একটুখানি বলতে পারো মানে তার থেকেও কমে আছে, আর 10,000-এর মধ্যেও আছে, কিন্তু সেগুলোর ডিজাইনটা খুব একটা পছন্দ হচ্ছিল না। একদম সেম সোফাই, কিন্তু ডিজাইনটা একটু অন্য, তো সেগুলো 10,000-এর মধ্যেও হয়ে যাচ্ছিলো, কিন্তু সেটার থেকে এইটার কালার বলো মানে এটার লুকসটা বলো অনেকটাই সুন্দর, তো যার জন্যে দাম একটু বেশি হলেও এটাই নেওয়া হয়েছে। তো আর পৌলমী দিদি ভাই কমেন্ট করেছো, তোমাকে খুব মিস করছিলাম। কি বলো তো, আমিও তোমাদেরকে খুব মিস করছি। তার কারণটা হচ্ছে, যখন আমি একদম রেগুলারটি মেনটেন করে ভিডিও দিই না, তখন যখনই ফোনের আর কি নেটটা অন করি, তখনই দেখি কারোর না কারোর কমেন্ট ঢুকছে। তো মাঝে বেশ কয়েকদিন ভিডিও দেইনি, তো কমেন্ট ঢোকাগুলো একদম বন্ধ হয়ে গেছে। তো জানো তো, ফোন খুললে বড্ড মনটা খারাপ লাগে যে কারোর নতুন কোনো কমেন্ট ঢুকছে না। আসলে তোমাদের সকলেরই একটাই প্রশ্ন ছিল, কেন ভিডিও দিচ্ছি না। আসলে শরীরটা ভীষণ খারাপ করে গেছিলো, যার জন্য ফোনের সাথে আমার সাথে কোনো কানেকশান ছিল না। আর মানে এমনই অবস্থা হয়ে গেছিলো, ডাক্তারে যেই বলেছে যে একদম রেস্ট নিতে, কৌশিক তো বলেছে তোমার এখন ভিডিও করা যাবে না, আমি যদি দেখি তুমি ভিডিও করেছো দেখবা মার কাছে রেখে আসবো। তো সেই সব ভাবনা চিন্তা করে আমি আরও ভিডিও করিনি। দেখলাম নিজেরও তো সুস্থ হওয়াটা তো দরকার, সবসময় তো ওর ওপর চোটপাট করে কোনো লাভ হবে না, নিজের সুস্থতাটাও আগে দরকার। তো যার জন্য এই সমস্ত কিছু মিলিয়েই তোমাদের সাথে বেশ অনেক দিন হলো ভিডিও শেয়ার করা হয়নি। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল আদ্রিতাস ওয়ার্ল্ড থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছো সুম্বাল শেখ আইডি থেকে, তো দিদিভাই লিখেছো আপকা ঘর বহুত খুবসুরত হ্যাঁ, থ্যাংক ইউ দিদি। আর ঐন্দ্রিলা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমার ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। তবে জানো তো, ওই যে বেশ কয়েকদিন আমি ছাদে উঠিনি আর কি, ছাদে ওঠাটাও কম করেছি যেহেতু একটু রেস্ট নেবো বলে। তো ছাদের বেশ কিছু গাছ, ঘরের একটা দুটো গাছ, অনেকগুলো গাছই বলতে পারো একটু মানে কারোর অবস্থা খারাপ হয়ে আছে, কেউ কেউ একদমই মানে মারা গেছে, সেগুলো তোমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবে। ওই যেটুকু ওপর থেকে যত্ন করা যায় সেটুকুই করছিলাম, বাট ওদেরকে সেইভাবে যে একদম পুরো নিজের মতো করে যত্ন করা, সেটা তো একদমই করতে পারিনি, যার জন্য এই অবস্থা হয়ে গেছিলো। আর এইদিকে এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই যে গাছপালা ধোয়াধুয়ি করতে গিয়ে না, বেসিনটা আমার অর্ধেক সময়ই নোংরা হয়ে পড়ে থাকে। এমনি কোনো নোংরা না, ওই মাটি পড়ে থাকে বা মাটির দাগ হয়ে যায়, তো যখনই সময় পাই একটুখানি পরিষ্কার করে নেই। তো এখানে বেসিনটাকেও একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর সকাল থেকে তো দেখলে কাজ করতে করতে ব্রাশ করতে ভুলে গেছিলাম, তো ব্রাশ করে চোখে মুখে জল দিয়ে তো এবার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আসলে কি বলো তো, সকালবেলা উঠে আগে চোখে মুখে একবার জল দিয়েছি, দিয়ে না কাজ করতে লেগে গেছিলাম, দিয়ে ওই কাজ করতে করতে একদমই ভুলে গেছিলাম যে ব্রাশ করতে ভুলে গেছি। তো এইদিকে স্কিন কেয়ারটা কমপ্লিট করে এখন এই যে ঘরের জানলাগুলো খুলে দিই, ঘরের গাছগুলোকেই জল দিতে হবে, কারণ যা কদিন ধরে গরম পড়েছে, মানে গাছগুলোকে সবসময় মনে হচ্ছে না ওদেরকে জল দিলে ভালো হয়, কিন্তু ঘরের গাছ তো একটু বুঝে শুনে জল দিতে হয়, নাহলে অতিরিক্ত জল হয়ে গেলে গাছগুলোই সব মারা যাবে। তো আর গত ভিডিওতে নিবারণ মাহান্ত আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমার রাধা গোবিন্দকে খুব সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছো বিনীতা দিদিভাই, তো দিদিভাই লিখেছো যে একদম ঠিক বলেছো দিদিভাই, এই গরমে মাঝে মধ্যে একটু পান্তা হলে বেশ লাগে। হ্যাঁ গো, আমি এক একদিন জানো তো ইচ্ছা করে রাতে ভাতটা বেশি করে বসাই সকালবেলা পান্তা খাবো বলে, মানে আমার ওই পান্তা ভাতের সাথে আলু ভাজার কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তার সাথে পেঁয়াজি খেতেও খুব ভালো লাগে, বাট পেঁয়াজিটা তো করতে একটুখানি সময় লাগবে। সমস্ত কাজ শেষ হয়ে গেছে ওপরের, এখন বাজে হচ্ছে 9:10। আজকে উঠেছিও একটু তাড়াতাড়ি, যার জন্য তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে। আর ছাদে জামা কাপড় অলরেডি মেলা হয়ে গেছে, কৌশিকই মেলে দিয়ে এসছে। আমাকে বললো ভারী বালতি নিয়ে আর উঠতে হবে না, কোমরটাই মানে কোমর ঠিক না, মানে শিরদাঁড়াটা জুড়ে এত ব্যথা না, রাত্রেবেলা আমি শুধু সারা রাত এপাশ আর ওপাশ করে গেছি, যে পাশটায় শুচ্ছি খানিকক্ষণ বাদেই সেই পাশটাতে এত ব্যথা করছে, আবার উল্টো পাশে হচ্ছে, এই আমার চলছে আজ প্রায় 4-5 দিন ধরে, যার জন্য তোমাদের সাথে ঠিকঠাক করে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। তো এখন নিচে যাব, দেখি কৌশিক কি বাজার নিয়ে আসে, ওকে তো বলেছি আজকে একটু অন্য মাছ আনতে, এখন দেখা যাক কি নিয়ে আসে। তো সেই মতো তো রান্না বান্না অবশ্য আজকে মাছ করবো না, আজকে চিকেনই করব। আর ওবেলা কৌশিকের ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন আছে, তোমরা থাম্বনেলে হয়তো দেখে বুঝতেও পেরে গেছো, যদিও ওর বার্থডে গেছে হচ্ছে বৃহস্পতিবারে, কিন্তু বৃহস্পতিবারের অফিস ছিল, শুক্র শনিবার নিরামিষ, তো সব মিলিয়ে ভাবলাম তাহলে রবিবারেই সেলিব্রেটটা করি, তো সেই মতো করব। যার জন্যে আজকে সারাদিনে না অতটা ভিডিও করব না, রাত্রের ভিডিওটাই তোমাদের সাথে বেশি করে শেয়ার করব। তো চলো এখন দেখি নিচে যাই, কৌশিক কি বাজারপত্র এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি।
আর এই তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো সবার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। আর আজকে ব্রেকফাস্টটা বানাবো হচ্ছে একদম স্পাইসি করে একটু পাস্তা বানাবো। তো আজকে এখানে ইউজ করছি হচ্ছে ডিজানোর পাস্তা। আমি বেশ অনেক মাস হলো এই পাস্তাটা ইউজ করছি। আর জানো তো, খেলে একদমই শরীর খারাপ হয় না, যেহেতু এটা আটা সুজি দিয়ে তৈরি, তাই আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এতে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কিচ্ছু অ্যাড করা নেই। আর এটা এতটাই মানে ভালো বলতে পারো, অনেকক্ষণ পেট ভরা থাকে। আর যেভাবেই রান্না করো না কেন খেতে খুব সুন্দর লাগে। তো ওদিকে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে দেখো ওই একটা সাইডে আলু আর পেঁয়াজটা ভাজা হচ্ছিল, আর এদিকে তো চিকেন এনেছিল। তো তারির থেকে একটুখানি মানে সামান্য চিকেন আমি নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকেই আর কি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে এখন একটু ম্যাগি মশলা দিয়েছি, আর একটুখানি না আদা রসুন পেস্টও দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে নুন হলুদ দিয়ে একদম ভালো করে আর কি এখন বেশ মাখা মাখা করে একটুখানি ভেজে নেব। আর একটুখানি টমেটো কুচিও দিয়েছিলাম যাতে বেশ সুন্দর একটা টকটক ভাব আসে। আর এখন এই যে একটা ডিম, তো আজকে একটা ডিমই দেবো, তো সেই ডিমটাও একটা সাইডে ফাটিয়ে নিয়েছি, দিয়ে মানে সব কিছু একসাথেই হচ্ছে। যখন যেখানটা করতে লাগে সেটাকে সাইড করে দিয়ে মানে পরের জিনিসটাকে আর কি ভাজাভাজি করছি। এইরকম ফ্রাইং প্যানে রান্না করতে এই জন্যেই বলতে পারো ভীষণ সুবিধা লাগে, একসাথে সব কিছু করা হয়ে যায়। তো তারপর এই যে পাস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে একটুখানি টমেটো কেচাপ দিয়েছি, ব্যাস একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু একদম মানে স্পাইসি একটা পাস্তা রেডি হয়ে যাবে। তো তোমরা যদি ডিজাইনের এই পাস্তাটা নিতে চাও, লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। এটা এতটাই ভালো বললাম না, যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর যেহেতু আটার তৈরি, তাই অনেকক্ষণ কিন্তু পেটটাও ভরা থাকে। তো এখানে এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কৌশিক এখন একটুখানি বেরোবে বাজারের দিকে, আর আমি এদিকে চলে এসেছি রান্না করতে। তো এদিকে হচ্ছে দুপুরের জন্য ভাত বসাচ্ছি, আর এখানে একটুখানি ডাল বসিয়ে নিয়েছি। তো ভাত আর ডালটা হয়ে গেলে না একবারেই আজকে চাটনি করব আর কি। রবিবার মানেই তো আমাদের বাড়িতে একটুখানি চাটনি হয়। তো আজকে চাটনিটা একটুখানি বেশিই করব, কারণ ওবেলা তো মা বোন সবাই আসবে। তো চাটনিটা এবেলাও একটুখানি হবে, আর বাদবাকিটা পুরো ওবেলার জন্যই রেখে দেবো। আর এখন তো আমগুলো একটু কচি থাকে, যার জন্য আমের চাটনি করতে একদমই সময় লাগে না, একদম কড়াই দেওয়ার সাথে সাথেই আম বলতে পারো গলে যায়। তো এখানে হচ্ছে আমটাকে একটুখানি নরম করে নিয়েছি, তারপর এই যে পরিমাণ মতো হচ্ছে জল আর একটুখানি চিনি দিয়ে আমটা ওখানে আর কি চাটনিটা বসিয়ে দেবো। দিয়ে ওদিকে যা বাজারপত্র এনেছে সেগুলোকে আর কি গোছাবো। বাজার বলতে গেলে জানো তো আর কি সেরকম কিছু আনতে লাগেনি, অনেক ছিল, শুধু ওই যা মাছ টাছগুলো আনতে হয়েছে। তো ওখানে এনেছে হচ্ছে চিকেন, এখানে এনেছে হচ্ছে ভোলা মাছ, এখানে রয়েছে হচ্ছে কাটা মাছ। আর কৌশিককেও প্রায় ধরে 2 সপ্তাহ ধরে বলছিলাম একটুখানি ট্যাংরা মাছ আনো, আমার খেতে ভীষণ ভালো লাগে। তো বহুবার বলার পর আজকে ট্যাংরা মাছ এনেছে, কিন্তু দেখেছো সাইডে বেশ খানিকটা মাছের ডিমও এনেছে, কারণ যেদিনকে ট্যাংরা মাছটা রান্না হবে, ট্যাংরা মাছটা আমি আর বাপি খাবো, কৌশিক তো খাবে না। তো নিজের জন্য হচ্ছে কাতলা মাছের ডিম নিয়ে এসছে। তো ও এইরকমই, যেটা খাবে না বলবো মানে বলবে না, সেটাকে যেভাবেই রান্না করে দাও সেই নাক সিটকাবে। তো যার জন্যে আলাদা করে মাছের ডিম নিয়ে এসেছিলো, তো ওর জন্য মাছের ডিমও রান্না করে দিয়েছিলাম। আর মানে আমাদের যে মাছ ছিল তার থেকে সাইডে একখানা মাছ আর কি টেস্ট করেছিল, কিন্তু ওটা দিয়ে যে সারা সাপটা ভাতটা খাবে সেটা একদমই খাবে না। তো এখানে যে যে মাছগুলো কি ফ্রিজে রাখতে হবে সেগুলো সমস্ত এই যে নুন মাখিয়ে একদম ভালোভাবে ফ্রিজে আর কি রেখে দিয়েছি। আর জানো তো এইভাবে সবজি বলো মাছ বলো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে, কারণ পরে যখন এগুলোকে ব্যবহার করতে যাই একদমই কষ্ট হয় না, জাস্ট বের করো আর রান্না করো। আর দেখলে তো সবজির মধ্যে আজকে অল্পই সবজি আনতে হয়েছে। তো এইদিকে দেখো আমার কিন্তু চাটনিটাও হয়ে গেছে। আর চাটনিটা হয়ে গেলে এদিকে হচ্ছে পাঁপড় ভেজে নিয়েছি, আর এদিকে করছি হচ্ছে একটুখানি উচ্ছে ভাজা। তো এটা একদম প্লেন উচ্ছে ভাজা করিনি, পরের মধ্যে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এইভাবে কিন্তু উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে বললাম না ভিডিওটা 3 তারিখে আর কি 3 মে ভিডিও, তো পরের দিন তো আর কি ভোটের গণনা ছিল। তো যেহেতু আমাদের বাড়ির কাছেই তো রানাঘাট কলেজ, কলেজে যেহেতু ভোট গণনা হবে না, দাঁড়াও তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করে দেখতে হবে। দেখো কৌশিক যেখানটা দিয়ে বেরোচ্ছে দেখেছো, ওখানে পুরো বাঁশ লাগানো হয়ে গেছে। মানে কালকে এখানে প্রচুর পুলিশ, মানে পরের দিন এখানে প্রচুর পুলিশ ছিল। মানে যদি গলি থেকে বেরোতেও যাচ্ছি, কেন যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, মানে তারপরে ধরো গলিতে ঢুকতে গেলে আমার বাড়ি কোথায়, কত অবধি যাব, সমস্ত কিছু কিন্তু ইনফরমেশান দিয়ে তারপরেই ঢুকতে দিচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার, যার জন্য ওখানে বাঁশ দেওয়া ছিল। আর এই যে এখন এখানে হচ্ছে চিকেনটা রান্না করে নিচ্ছি। তো চিকেনের ম্যারিনেশনটা আর কি শেয়ার করবো বলো, যেরকম করে প্রত্যেকবার করি, ওই আদা রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, টক দই আর সর্ষের তেল, এইটা দিয়েই হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটাকেই এখন ভালোভাবে রান্না করে নিচ্ছি। একদম বলতে পারো না একদম একদম মানে কষা কষা করবো না আর কি, ঝোল রাখবো, মানে ঝোলও থাকবে কষাও থাকবে, সেই রকমই একটা মিডিয়াম রান্না করব।
তো এখানে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে পুরো চিকেনটাকে রান্না করে নেবো। রেসিপি আর শেয়ার করলাম না, কারণ চিকেন রান্নাটা ভীষণই কমন, আর যেহেতু আজকে কোনো এক্সপেরিমেন্ট করিনি তাই আর রেসিপি শেয়ার করলাম না। তো চলো আরও কিছু কমেন্ট পড়ে নিই। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রূপালী দেববর্মা দিদিভাই, সিম্পল হাউসওয়াইফ আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল মুস্কান আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই, পূজা দিদিভাই, আর কমেন্ট করেছিল শিল্পী নন্দী দিদিভাই, দে হালদার সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই, আর কমেন্ট করেছিল উষা দিদিভাই, লোপামুদ্রা দি, শিল্পী নন্দী দিদিভাই, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, কার্লি টেলস থেকে দিদিভাই, কণিকা দাস দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, ইসরাত জাহান আইডি থেকে দিদিভাই, সম্পিতা পাল দিদিভাই, সাবানা ব্লগ থেকে দিদিভাই, নিশা ঘোষ আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওতে না আমি সবার নাম নিতে পারিনি। তো ঋতুশ্রী লিখেছো যে ব্লগ দিচ্ছ না কেন? তো দেখো, ব্লগ না দেওয়ার কারণটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেই দিয়েছি। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদমই সন্ধেবেলা। তবে দেখেছো অ্যাকোরিয়ামে আর মাত্র একটা মাছ আছে, সমস্ত মাছ মারা গেছে। আসলে ঠিকঠাক করে জল পাল্টানো হয়ে উঠছিল না, ঠিক মানে জল আর কি চেঞ্জ করতেও দেরি হচ্ছিল। তো তার মধ্যে যা গরম পড়েছিল, তো যার জন্য দেখছি অনেক কটা মাছই মরে গেছে। এখন মোটামুটি একটা মাছ আছে, আরও মাছ আনতে হবে। তো তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া কমপ্লিট, আর রাতের দিকে করবো হচ্ছে বাসন্তী পোলাও। তো সেই জন্য এখানে চালের ম্যারিনেশনটাও কমপ্লিট করে রেখেছি। আর তারপরে যে সন্ধ্যেবেলা আবার অভি এসেছিলো, তো এখানে দেখেছো ফোন নিয়ে একদম রেডি বসার জন্য, ফোন তো হাত থেকে ছাড়বেই না। আর কৌশিককে বলেছিলাম বাইরে থেকে কিছু একটা বেশ চটপাটা নিয়ে আসতে, তো ও আজকে সিম্পল জিনিসই এনেছিল, বাট খেতে ভীষণ টেস্ট ছিল। সেটা হচ্ছে আলু কাবলি মাখা এনেছিল। অনেক দিন পর খাচ্ছি, আর না বাড়িতে বসে দেখবে এরকম চটপাটা জিনিস কিন্তু খেতে বেশি ভালো লাগে। মানে স্পেশালি বলতে পারো আমার একটু বেশি ভালো লাগে এইসব জিনিস না, রাস্তায় দাঁড়িয়ে তাড়াহুড়ো করে খাওয়ার থেকে না বাড়িতে বসে ধীরে সুস্থে খেতে আমার বেশি ভালো লাগে। তো এখন মোটামুটি ওই 8:30 মতো বাজে। তো এখানে হচ্ছে এখন বাসন্তী পোলাও করবো, তো তারই প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি। আর কৌশিক ওখানে হচ্ছে আদা লঙ্কাটা একটুখানি থেতো করে দিচ্ছে। আর এরই মধ্যে কিন্তু বোন চলে এসছে। তো বোন ওখানে শুয়ে শুয়ে এখন ওয়েব সিরিজ দেখছে। তো ওকে বললাম একটু পোলাওটা করতে হেল্প কর। বললো থাক আজকে আমি আর পাচ্ছি না, তুই একা একাই কর। তো দেখলাম ওকে আর জোর জবরদস্তি করে কোনো লাভ নেই, কারণ পোলাও বানাতে তো খুব একটা কষ্ট লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো রাইস কুকারে করি, আমার আরও তাড়াতাড়ি হয়ে যায়, এক গাদা বাসনও এঁটো হয় না। তো এখানে হচ্ছে প্রথমে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়েছি, তারপর হচ্ছে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে এইখানে যে ম্যারিনেট করা চালটা ছিল সেটাকে সেই ফোড়নের সাথে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে যেই একটুখানি শুকনো শুকনো হয়ে আসছে, তখন যতটা পরিমাণ চাল ছিল তার ডাবল আর কি জল দিয়েছিলাম, দিয়ে এই যে বসিয়ে দিলাম। ওই মোটামুটি 20 মিনিট মতো লেগেছিল সমস্তটা কমপ্লিট হতে। আর তারপর এই যে মা চলে এসছে, আর দেখো মা আসার সময় হচ্ছে কৌশিকের জন্য কেক, এখানে রয়েছে ফুচকা চিপস, তো এইসব নিয়ে আসা হয়েছিল। আর না ফুচকাটা এনেছিল মানে আমরা যে দোকান থেকে খাই সেই দোকান থেকেই, যার জন্য দেখো বার্থডের সেলিব্রেশন ছেড়ে এখানে ফুচকা খাওয়া চলছিল। তারপর মা বলছে যে তোরা ফুচকা খাবি না মানে কাকি কৌশিক কেকটা কাটবে। তো ফুচকাটা খাওয়াটা স্টপ রেখে ওখানে এই যে কৌশিকের এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে, খুব একটা বড় করে করিনি, ওই মানে ছোটোর বলতে পারবো মানে নিজেদের মধ্য করেই হচ্ছে। তাও কিন্তু ওর জন্মদিন 3 তারিখে ছিল না, ওর জন্মদিন ছিল হচ্ছে আর কি 30শে এপ্রিল। তো সেদিন তোর অফিস ছিল, যার জন্য সেলিব্রেশন তো কিছুই করা যায়নি, আর আমারও শরীর ভালো ছিল না। তো সেই সেলিব্রেশন হচ্ছে আর কি 3 তারিখ অর্থাৎ রবিবারে। তো এখানে কেক খাওয়া মানে কেক কাটা কেক খাওয়ানো কমপ্লিট। তো বাপি কৌশিককে হচ্ছে একটা হেলমেট গিফট করেছে, কারণ কৌশিকের স্কুটিটা কেনার পর একটাও নতুন হেলমেট কেনা হয়নি, তো ও নিজেই পছন্দ করে গিয়ে কিনে এনেছে। আর এখানে হচ্ছে মা কৌশিককে একটা কি গেঞ্জি দিয়েছে, বোন একটা টি শার্ট দিয়েছে, তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো, এই ভিডিওতে শেয়ার করা হয়নি। তো যাহা তো কি কেক কাটাটা কমপ্লিট হয়েছে, সবাই মিলে এসে একদম হামলে পড়েছে ফুচকার ওপর। এত টেস্ট ছিল না, বিশেষ করে আলু মাখাটা ভীষণ ভালো খেতে ছিল। তো ফুচকা খাওয়া কমপ্লিট করা, তারপর হইচই করতে করতে প্রায় তো 9:45 বেজে গেছে। তো এইখানে কৌশিকেরও প্লেটটা সাজানো হয়ে গেছে। তারপরে হচ্ছে ওখানে বাদ বাকি আর কি পোলাওগুলো সব জায়গার জিনিস এখন জায়গায় রাখা হচ্ছে, সবাইকে তো খেতে দেওয়া হবে। তো আজকের কৌশিকের বার্থডের একদম সিম্পল মেনু, ওখানে ছিল হচ্ছে পোলাও, তার সাথে চিকেন, চাটনি, পাঁপড়, আর এই যে পায়েসটা দেখতে পাচ্ছ এটা মাই বানিয়ে এনেছিল। তো পায়েস, তো কৌশিকের না একটা কেমন কেমন যেন লাগছিল, তার কারণ ওর বার্থডে তো চলে গেছে, 2-3 দিন পর সেলিব্রেশন হচ্ছে। তো বলছে আমার কেমন যেন একটা লাগছে, মনেই হচ্ছে না আজকে আমার বার্থডে। তো এইদিকে হচ্ছে কৌশিক এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে।
আর আমরা বাদবাকিরা সবাই তারপরে চলে গেছিলাম টেবিলে। আর কৌশিকও এখানে বেশিক্ষণ একা একা বসে বসে খায়নি, কারণ এখানে তো আর সবাই মিলে খাওয়া সম্ভব না এইটুকু জায়গার মধ্যে। তো তারপর সবাই মিলে মানে কৌশিক ওই যেখানে যা যা দেখছি সমস্ত কিছু টানতে টানতে আবার ডাইনিং টেবিলে নিয়ে চলে গেছিলো, কারণ সেখানেই সবাই মিলে বসে আর কি খাওয়া হচ্ছিলো। তো এখানে বোন খাচ্ছে, চিরদীপ খাচ্ছে, বাপির অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জানো মা কোথায় বসে আছে? মা যে জায়গাটাতে বসে আছে না, সেই জায়গাটা হচ্ছে আমারও সারা বাড়িতে সবথেকে প্রিয় বসার জায়গা। এইখানটাতে বসলে এত আরাম পাওয়া যায় না কি বলবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। সমস্ত কিছু এই কমপ্লিট হলো। এই দেখো বাজে হচ্ছে 11টা 5। মা বোনরা গেছে, মিনিট 20 আগে গেছে, তো ওরা খেয়ে চলে গেল। তারপর আমি আর কৌশিক খেয়ে এই ঘরে এলাম। মানে সন্ধ্যে থেকে এত হই হই করা হয়েছে না, লাস্টে খেতে বসে আমার আর খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কতক্ষণে এসে শোবো, আর ভালো লাগছে না। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কৌশিকের বার্থডে তো বেশ কয়েকদিন পরে সেলিব্রেট করা হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একজনের সবাইকে জানাই গুড নাইট, টাটা।